না, আমরা আসলে ব্যবস্থা বা জরিমানা বা শাস্তি দেওয়াটা আমাদের মেইন উদ্দেশ্য না। 48 ঘন্টা আমরা পুরোটাই ওনাদেরকে স্পেস দিয়েছি, তারা যাতে নিজেদের মতো করে সরিয়ে নেয়। তো অন্তত 75% সরানো হয়েছে, বাকি যে অংশগুলো আছে সেটি আমরা আগামীকাল হয়তো 12টার মধ্যে সরিয়ে ফেলবো। এরপরে যদি থাকে সেটি অবশ্যই আচরণ বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং ওইভাবে আমরা নিব। এখনো পর্যন্ত আমরা ওই শাস্তিতে আমাদের যাওয়ার প্রয়োজন পড়েনি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম খুলনার জেলা প্রশাসক আসমা জামশেদ খন্দকারের সাথে। তিনি বলছিলেন যে তফসিলের পরে যে আচরণবিধির যে সময়সীমা ছিল সেটি শেষ হয়ে গেছে এবং এই শেষ হওয়ার পরে যেগুলো ব্যানার ফেস্টুন রয়েছে সেগুলো তারা অপসারণ করছে। তবে এই 48 ঘন্টার পরেও যদি কোনো জরিমানার এগুলোর ব্যবস্থা থাকলেও সেগুলো করা হয়নি, বা ওনারা বলেছেন যে আসলে জরিমানা বা শাস্তি দেওয়াই তাদের মুখ্য উদ্দেশ্য না। আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো এখনও আছে, যেগুলো ব্যানার ফেস্টুন, সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে এগুলো পুরোপুরি এই শহর থেকে যেগুলো রয়েছে সেগুলো অপসারণ হবে। তবে এরপরেও যদি কোনো ব্যানার ফেস্টুন পাওয়া যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে প্রার্থীদের এগুলো পাওয়া যাবে, এই ব্যানার বা ফেস্টুন যাদের পাওয়া যাবে তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেবে। এবং শুধু তাই নয়, এর যে নির্ধারিত সময়সীমা রয়েছে প্রচারণা, তার আগে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে যে কারোর পক্ষ থেকে, সেটির ব্যাপারেও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। কঠোরভাবে তারা সিদ্ধান্ত মানে তাদের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের যে ব্যাপার থাকলে সেটির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, এটি জেলা প্রশাসক জানিয়েছেন। তো দর্শক, এই অপসারণের যে ব্যানার ফেস্টুন অপসারণের কার্যক্রমের খুলনা থেকে এই ছিল সবশেষ খবর।